এভাবে আমি একদল জালেমকে তাদের অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালেমের উপর ক্ষমতাবান করে দেয়। অর্থাৎ কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধীরা যদি পৃথিবীতে বেশি অপরাধের মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন সেখানে স্রষ্টার প্রক্রিয়াগতভাবে আরেক জালেম আনি তাকে শায়েস্তা। রাজ্য দেওয়ার মালিক আল্লাহ, রাজ্য কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সম্মানিত দেশবাসী, ধারাবাহিকভাবে উপস্থাপন করে আসতেছিলাম সমসাময়িক সংস্কার নামে একটা পর্ব। বারবার করে একটা জিনিস আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করতেছি, বা আমার বোধগম্যতাটা ব্যক্ত করার যে চেষ্টা, সেটা হচ্ছে যে আমাদের জ্ঞান গরিমা, আমাদের কর্মচর্চা, আমাদের জীবন চর্চা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মহাসমুদ্র দিয়েছেন, যিনি আমাদেরকে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যান করার ব্যবস্থা করেছেন, যিনি রাত এবং দিন দিয়েছেন, যিনি শুষ্ক ভূমিকে তরুতাজা করেন, যিনি আমাদের সকলেরই ডাক শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে যদি আমরা সমসাময়িক যে কোনো বিষয়টা সংস্কার করার চেষ্টা করি, বিশ্বাস করি এবং এটা যে সম্ভব, তাহলে আমার এই উপস্থাপনা আপনাদের পরিবার, আপনার সন্তান সন্ততি, আপনার পাড়ার প্রতিবেশী, আপনার অফিস আদালত, আপনার ব্যবসা বাণিজ্য, কিংবা আপনি যদি জনপ্রতিনিধি হন, আপনার যে এলাকা, সব কিছুর জন্য অত্যন্ত কার্যকরী হবে বলে আমি বিশ্বাস করি আল কোরআনের আলোকে। এইবার আমি ধারাবাহিকভাবে কিছু জিনিস পড়ে যাব। আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, মনোযোগ সহকারে শুনেন প্লিজ। সূরা আনআমের 57 নম্বর আয়াত থেকে আমি ধারাবাহিকভাবে 63 নম্বর আয়াত পর্যন্ত আপনার জন্য অ্যাটলিস্ট কি মেসেজটা আছে, মেসেজটুকুন পড়ে যাব। আপনি এটাকে একটু মনোযোগ দেন। এরপরে এখানে থাকবে যে আপনার এই যে বিপর্যয় বা বিভিন্ন সামাজিক প্রাসঙ্গিক আনুষঙ্গিক বিভিন্ন ঘটনার প্রবাহের একটা আমি প্রেজেন্টেশন আপনাকে যেমন দেব, এর পাশাপাশি এটার সমাধান কী আছে, নিরঙ্কুশ সমাধান কী আছে, সেটাও আমি এই উপস্থাপনার মধ্যে আনবো ইনশাআল্লাহ। এখানে সমন্বয় থাকবে সূরা আনামা এবং সূরা আন-নূর থেকে সমন্বয় থাকবে। বিশেষ করে এই দুইটা সূরার এই দুইটা অধ্যায় থেকে আমি আজকের এই উপস্থাপনাটা, সমসাময়িক সংস্কার 2 নম্বর উপস্থাপনাটা আপনাদের জন্য এনেছি। এখানে 57 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারা পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে যে মেসেজ পাঠাচ্ছেন, সেটা হচ্ছে আমি অবশ্যই, বলতেছে যে আমাদের বলা উচিত, মানুষের কি বলা উচিত, অবশ্যই মানুষকে বলতেছে অবশ্যই মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা উজ্জ্বল নক্ষত্র চলে আসছে। একটা উজ্জ্বল নক্ষত্র কি? قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين। অবশ্যই মালিকের পক্ষ থেকে উজ্জ্বল দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি। আমি যেই কথাটা বলতেছি সেটার উপর যে প্রতিষ্ঠিত বিধানটা, সেই বিধানটা হচ্ছে যে মালিকের পক্ষ থেকে আসটা প্রতিষ্ঠিত এবং সত্য বিধান। আল্লাহ নবীকে বলছে আপনি এই কথাটা মানুষকে শুনিয়ে দেন। যে আর সে জিনিসটা যারা অস্বীকার করলো, অর্থাৎ এর আগের উপস্থাপনাতে বলেছিলাম যাদের কর্মদোষে যে বিভিন্ন শাস্তি এবং বিপর্যয়, অসম্মান আসে, সেটা কিছু লোক আছে তারা কিছু তো হচ্ছে না, আমি এত কিছু করতেছি, এটা করতেছি, অনেক কিছু হচ্ছে না, তারা অনেকে ইমিডিয়েটলি এটার রিয়াক্ট পেতে চায়। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন যে তোমরা যদি এটার ইমিডিয়েটলি যারা আল্লাহর ক্ষমতা দেখতে চাও, এইসব ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। আর আল্লাহই উত্তম ফয়সালা করে। আল্লাহ জানেন এটার এই যে রেজাল্টটা, এই যে শাস্তিটা বা পুরস্কারটা কখন দেবে, এটা আল্লাহ ভালো জানেন। অতএব আপনি ইমিডিয়েটলি কী পাচ্ছেন বা কী পাচ্ছেন না, সেটার পরিবর্তে আপনি আল্লাহর প্রদর্শিত বিধি বিধানের উপর প্রতিষ্ঠিত হতে পারতেছেন কি না, সেটা হচ্ছে আপনাকে গুরুত্ব দিতে বলছে। তারপরে বলছে তুমি বলো এই শাস্তির বিষয়টা যদি তাড়াহুড়া করো, তাহলে তো যেদিন অপরাধটা যে করছে সেই দিনই সে শাস্তি পেয়ে যেত, সে তো নড়াচড়া করার সুযোগ পেত না। আর এটা তো দুনিয়ার সৌন্দর্য বা আল্লাহর হুকুমের বিপরীত হয়ে যাবে। বিষয়টা এরকম না।
এরপর বলছেন যে মানে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন যদি গায়েবের চাবি বা কখন কি হবে, কার শাস্তি কিভাবে হবে, সেটা মানুষের হাতে না, অতএব মানুষ সেটা নিয়ে ইমিডিয়েটলি ত্বরান্বিত করার বা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। এই সব সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা বলতে গিয়ে আল্লাহ বলছেন যে কি গায়েবের চাবিগুলা সব তার হাতেই নিবন্ধ রয়েছে, আল্লাহর হাতে। সেই খবর তিনি ছাড়া কারো কাছেই নেই। জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধু তিনিই জানেন। গাছের একটি পাতাও কোথাও ঝরে না যা তিনি জানেন না। মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই, নেই কোনো তাজা সবুজ কিংবা শুকনো কিছু যার বিবরণ আল্লাহর কাছে মজুদ নেই। অতএব যেটা আল্লাহর কাছে সিদ্ধান্তের বিষয়টা রয়ে গেছে, সেটা যদি আমার আপনার ইমিডিয়েট রিয়াকশান আপনি চান, তাহলে সেটা কিন্তু আপনি পাবেন না। তাহলে আমার আপনার করণীয় কি? আমাদের বুঝের সংস্কার কী করতে হবে? আমরা যেটা করতেছি সেটা কতটুকু শুদ্ধ, সেটা আল্লাহর দেওয়া বিধানের এবং দিক নির্দেশনার আলোকে হচ্ছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে বিষয়টা আসছে আরও বেশি সুদৃঢ় হওয়ার জন্য আল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে যে তিনি রাতের বেলা তোমাদের উপর মৃত্যু দেয়। আচ্ছা, আল্লাহ যে রাতের বেলা মানুষকে ঘুমাই রাখে, সেই সময় কারো কেউ কিছু জানে না। মানে সব বিষয় যে আল্লাহর হাতে নিয়ন্ত্রণাধীন। এটা দিনের বেলায় তোমরা যা কিছু করে তা তিনি জানেন, রাতের পর তিনি আবার রাত শেষ হয়ে গেলে ঘুম থেকে তিনি উঠিয়ে দেন, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কাল পূর্ণতা পেতে পারে। এরপর তার দিকেই হচ্ছে তোমাদের ফিরে যাওয়ার জায়গা। অতঃপর তিনি তোমাদের বলে দিবেন তোমরা কী কী কাজ করেছিলে। এগেইন মানে আপনি যেখানে যখন আপনি ঘুমের ঘরে থাকেন, আচ্ছন্ন অবস্থায় থাকেন বা রিয়েলি ঘুমন্ত অবস্থায় থাকেন, মুক্ত অবস্থায় থাকেন, এগুলো সব আল্লাহ নিয়ন্ত্রণ, আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে কিছুই না। কিন্তু সময় যখন আসবে উনি তা অটোমেটিকলি আপনাকে সেই এটার ফলাফল, এটার যে কর্মফল আমাকে দিবে, এটার উপর আমাদেরকে প্রচুর আস্থা সৃষ্টি করতে হবে। সেই কথাগুলো আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছিলাম। তারপর আল্লাহ আবার বলেছেন যে আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর পূর্ণমাত্রায় কর্তৃত্বশীল। এই যে সৃষ্টিতে যত সৃষ্টি জীব আছে, মানুষ আছে, সবার প্রতি পূর্ণমাত্রায় কর্তৃত্বশীল। উনি এতটুকু ছেড়ে দিয়েছেন, এতটুকু কর্তৃত্ব করবেন, বিষয়টা এরকম না। তিনি তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করেছেন। আল্লাহর দেওয়া পাহারাদার নিযুক্ত আছে। এই বিশ্বাসটা আমাদেরকে আগে দৃঢ় হতে হবে। যদি সংস্কার পরিবর্তন যদি আমরা আনতে চাই, এই বিশ্বাসগুলো আগে সুদৃঢ় করতে হবে। এভাবে তোমাদের কারো যখন মৃত্যু এসে হাজির হয়, তখন প্রেরিত ফেরেশতারা তার জীবনের সমাপ্তি ঘটায়। দায়িত্ব পালনে তারা কোনো সময় ভুল করে না। এই মৃত্যু ঘটানোর বিষয়েও এটা সব নিয়ন্ত্রণাধীন, আল্লাহর নিয়ন্ত্রণাধীন। এই বিশ্বাসটুকু, এই যে এখন যা বলে আসলাম, যদিও এটা শ্রুতি মধুর না, বাট এটা গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আপনি লালন ধারণ করে আমাকে সবসময় জীবনযাপন করতে হবে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, অতঃপর আমাদের অর্থাৎ তাদের সবাইকে তাদের আসল মালিক আল্লাহর সামনে ফিরিয়ে নেওয়া হবে। সাবধান, যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একা তার। তড়িৎ হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই সব কিছু, আমার জীবনটা যে আমার দ্বারা নিয়ন্ত্রিত না, সব ক্ষমতা আল্লাহর হাতে যে রয়ে গেছে, সেই বিষয়টা আমাদেরকে যে কোনো কর্ম সম্পাদনের ক্ষেত্রে, যে কোনো চিন্তা চেতনার ক্ষেত্রে ধারণ করতে হবে। সাবধান করে আল্লাহ বলছেন যে দেখো, আল্লাহর কর্তৃত্ব সব জায়গায় বিস্তৃত। সেই জন্যই এটা কীভাবে বুঝবা, আর কি উদাহরণ আছে? যখন তোমরা জলে ও স্থলে, সমুদ্রের মাঝে অন্ধকারে, যেখানেই কোনো অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে যাও, বিপদে পড়ে যাও, তখন অত্যন্ত কাতর কণ্ঠে কাকে ডাকো? তখন অটোমেটিক্যালি আল্লাহকেই ডাকো। নীরবে কেউ শুনে না। এখন আল্লাহ বলছেন যে এই যে বিপদ থেকে মনে মনে কেউ না দেখে মতো না বুঝে করে আল্লাহকে ডাকো, তখন কে উদ্ধার করে? নিশ্চয়ই উদ্ধার যখন পাবো সেটা আল্লাহ উদ্ধার করে। অতএব
আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। এতক্ষণ ধরে যেগুলো বলে আসতেছিলাম, আপনার এই বিশ্বাসের দৃঢ়তাটুকু যদি আপনার ভিতর না আসে, তাহলে আমার এই উপস্থাপনা আপনার জন্য খুব বেশি উপকার বয়ে আসবে না হয়তো, অথবা কিন্তু আপনি জানবেন কিন্তু এটা কোনো কাজে আসতে পারবে কিনা মনে হয় না। তারপরও আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, সূরা আনআমের 57 থেকে 63 নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে বুঝে বুঝে বারবার 1 থেকে 10 বার পড়বেন। আমার উপস্থাপনা হয়তো আপনার বোধগম্য নাও হতে পারে, কিন্তু আপনি পড়লে সেটা ডেফিনেটলি, অথবা আপনার সন্তানকে বলবেন, অথবা আপনি পড়ে ওকে শোনাবেন, বা আপনার স্ত্রীকে শোনাবেন, বা আপনার স্ত্রীকে বলবেন আমাকে পড়ে শোনাও, বা আপনার ভাইকে, বা আপনার ইমাম সাহেবকে, আপনার শিক্ষককে। এই কথাগুলো, এই টোটাল জিনিসটা 10-15 মিনিটের বিষয়। নিজেকে সংস্কার, বাকি জিনিসগুলোকে শুদ্ধ করার জন্য এই বিষয়টা আমাদের অবশ্যই আসতে হবে। এরপরে আল্লাহ, এই বিষয়গুলো আমাদের অন্তর ধারণ করতে হবে। সূরা আনআম 128 এবং 129 আমি এবার আপনাদের জন্য পড়বো। এর আগে ছিল যেগুলো বলছি 57 থেকে 63 পর্যন্ত। যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন, তখন তিনি পৃথিবীতে যারা শয়তান বা যারা প্ররোচনা দিয়েছে, যারা আল্লাহর দেওয়া বিধান এর অনুকরণতে বাধাগ্রস্ত করেছে, অথবা কি বলছে বায়াস করে ফেলেছে, আর যাদের সাথে তারা বন্ধুত্ব পাতিয়েছে, অর্থাৎ অসৎ, বিপর্যয় সৃষ্টিকারী, মিথ্যাবাদী, বিভিন্ন অন্যায় কাজে জড়িত, তারা আল্লাহর সামনে যখন যাবে, যাদের প্ররোচনা, যে শয়তানের প্ররোচনা, যে সঙ্গের প্ররোচনায় এগুলো হয়েছিল, তাদেরকে বলবে যে, হে আমাদের রব, আমাদের এক একজনকে ব্যবহার করে দুনিয়ার জীবনে প্রচুর লাভ কামিয়েছে। দেখেন, একজন এক একজনকে ব্যবহার করে দুনিয়াতে প্রচুর লাভ কামিয়েছে, এই কথাটা স্বীকার করবে অটোমেটিক্যালি। এখন আপনি দুনিয়াতে থাকতে যদি এটা স্বীকার করেন, নিজেকে সংস্কার বা আত্মশুদ্ধি করতে না পারেন, সেদিন কিন্তু আমি বাঁচতে পারবো না। দেখেন, এই আজকের দিনে আমাদের পৃথিবীতে কি ঘটবে, আল্লাহ এগুলো কিতাবের মধ্যে রেখে, আপনি কিতাব না পড়লে জানো, একজনকে ব্যবহার করে পৃথিবীর যে ফায়দা লুটেছে, সেটা তাদের নামে যে বিচার দায়ের করা হবে, সেই কথা এখানে বলা হচ্ছে। আর এভাবেই আমরা চূড়ান্ত সময়ে এসে হাজির হয়েছে, যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছিলে। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, সেই জ্ঞানই আজ তোমাদের ঠিকানা, সেই কারণেই আজ তোমাদের ঠিকানা হবে শাস্তিমূলক জায়গায়, আগুনে, জাহান্নামে। সেখানে তোমরা চিরকাল থাকবে। অবশ্যই আল্লাহ তাআলা যা কিছু চাইছেন, আল্লাহ যদি কাউকে ক্ষমা করে দেন তা আলাদা, তোমরা মালিক অবশ্যই প্রজ্ঞাময়, সম্যক অবৈধ। এভাবেই এরপরে, অর্থাৎ পৃথিবীতে যারা একজন আরেকজনকে ব্যবহার করে প্রচুর পরিমাণ দুনিয়াদারি খামিয়েছে, তাদের ব্যাপারে অত্যন্ত সতর্কবাণী এখানে আছে। তারা পৃথিবী পরবর্তী জীবনে এইগুলা ওই যে এর আগে পাহারাদার নিযুক্ত আছে বলেছিলাম, এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। এবং শেষের কথাটি যদি বলি, আমি প্রথম প্রস্তাবনাতে এই কথা ছিল, এরপরের লাইনে কি বলছে, এটা অবাক কাণ্ড। وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون। এভাবে আমি একদল জালেমকে তাদের অন্যায় কার্যকলাপের দরুন আরেক দল জালেমের উপর ক্ষমতাবান করে দেয়। অর্থাৎ কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধীরা যদি পৃথিবীতে বেশি অপরাধের মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন সেখানে স্রষ্টার প্রক্রিয়াগতভাবে আরেক জালেমানি তাকে শায়েস্তা করে। আরেক জায়গায় আছে যে এটা যদি না করতো তাহলে পৃথিবীতে বসবাসযোগ্যতা থাকতো না মানুষের। এই কাজটা যদি আল্লাহ না করতেন তাহলে বসবাসযোগ্যতা থাকতো না। মনে আছে প্রথম প্রস্তাবনা বলেছিলাম, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজ্য দেওয়ার মালিক আল্লাহ, রাজ্য কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ। সেই আল্লাহকে যদি আমরা শয়নের স্বপনের প্রত্যেকটা কাজকর্মে স্মরণ করে তাঁর দেওয়া বিধানের আলোকে জীবন গড়ার সংস্কার যদি আমরা না করি, আমাদের
ভাগ্যাকাশে দুর্ভাগ্য কোনো সময় হয়তো চলে যাবে না, সব সময় দুর্ভাগ্য কম বেশি লেগেই থাকবে। এবার আসেন তাহলে এই দুর্ভাগ্য বা এই দুর্দশা থেকে বেঁচে থাকার অত নিজেদেরকে সমস্যা করার কি উপায় আছে? এটার কি আসলে কোনো সমাধান? কি আছে সমাধান? সেই সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কি বলেছেন? মনোযোগ সহকারে প্রত্যেকটা শব্দ শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনি ঘটনার পরিক্রমা এবং আমার উপস্থাপনার পরিক্রমার সাথে সাথে সব কিছুকে মিলাইলে, সমসাময়িক সময়ের সাথে মিলাইলে আপনি এখানে উত্তর পেয়ে যাবেন। কাকে দিয়ে কাকে নিয়ন্ত্রণ করা হবে, কে কখন কার নিয়ন্ত্রণাধীন হবে, কে কার মুখাপেক্ষী হবে, কে কার উপর কর্তৃত্ব নেতৃত্ব করবে, এগুলো সব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন। কিন্তু আমাদের জ্ঞান স্বল্পতার কারণে, দূরদর্শিতার কারণে, অজ্ঞতার কারণে আমরা সেটা বুঝে উঠতে পারি না। এই অদূরদর্শিতা অজ্ঞতাটা কোত্থেকে আসে? পুরো পৃথিবীর যে সিস্টেমে পৃথিবী চলবে সেই সিস্টেমগুলো সব আল কোরআনের মধ্যে দেওয়া আছে, যেটা চলে আসছে, যেটা চলছে এবং চলবে। আমাদের উচিত এর একটা উপস্থাপনার মধ্যে আমি এটা বলেছিলাম যে প্রত্যেকটা দায়িত্বশীল জায়গা থেকে, আমি বলতেছি না যে দায়িত্বশীলরা একেবারে আল্লামা মুফতি মুহাদ্দিস পিসা বুজুর্গ হয়ে যাবে, বিষয়টা এরকম না। সবাইকে যে 100% মুসলিম হয়ে যাবে বিষয়টা এরকমও না। তবে প্রত্যেক শ্রেণীর দায়িত্বশীল লোকজন কোরআন পড়া, তার রিচার্জ করা, এটা ইম্পর্টেন্ট। তার কর্মপরিচালনার ক্ষেত্রে গ্রহণ করুক কিংবা না করুক, কিন্তু জানা তো প্রয়োজন। যাই হোক, আমরা বলেছিলাম এই বিপর্যয় কিংবা এই কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা বলেন, কাঙ্ক্ষিত সাফল্য বলেন, এগুলা কীভাবে আসবে, কোত্থেকে আসবে, এটার সমাধান আল্লাহ বলে দিয়েছেন। সেই কথাই বলা শুরু করতেছিলাম। সেটা হচ্ছে যে সূরা আন-নূর 54 নম্বর আয়াত থেকে শুরু করে আপনি 56 নম্বর আয়াত পর্যন্ত নিজে পড়ে নেবেন। আশা করতেছি আমি আপনাদের জন্য যদি পড়ি, সেটা হচ্ছে যে এই আল্লাহ বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তার রসুলের, অর্থাৎ আল্লাহর খিতাব যিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং তার প্রতিনিধিরা যারা এখন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি, যারা নিজেরা এগুলো স্টাডি করে সেগুলোকে আনুগত্য করার কথা বলেছেন। কারণ এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন সেটা পুরোটাই কোরআনের মধ্যে সন্নিবেশন করা আছে। তাহলে শর্ত একটা, প্রথম হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর কোন কোন বিষয়টাকে উনি দিক নির্দেশনা দিয়েছেন, করতে বলছেন, না করতে বলেছেন কিংবা পরামর্শ দিয়েছেন। আরেকটা হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যমে উনি কিছু কথা বলছেন, যে আল্লাহ রসুলকে বলছেন আপনি বলে দেন, কিংবা উনি যেগুলো এক্সাম্পল রেখে গেছেন। আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা যদি এই যে আমি উপস্থাপন করতেছি আপনাকে, কিংবা আপনি জেনে যদি কাউকে জিনিসটা মেসেজটা রিলে করেন, পৌঁছান, সেই ক্ষেত্রে আল্লাহ আবার একটা বিষয় বলে, যদি তোমরা কেউ যদি না শুনে, যে শুনে না সেটার জন্য সে রেসপন্সিবল হবে। বাট আমি বা আমার মতো যারা উপস্থাপন করতে, সেটার জন্য আমি উপস্থাপন করছি কেন আপনাকে, কিন্তু আপনি এখনও শুনেন নাই, সেটার জন্য আমি দোষের ভাগী হব না। অতএব যে বা যারা দায়িত্বশীল তাদের অ্যাটলিস্ট আল্লাহর দেওয়া বিধানের আলোকে সৎ অসৎ, ভালো মন্দ, কালো সাদা সবগুলা পৌঁছে দিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া, নসিহত করা, অ্যাডভাইস করা, নির্দেশ দেওয়া, আদেশ দেওয়া, বিরত রাখার কাজটা আমাদেরকে করতে হবে। কারণ সেটা আমি যদি করি সেটা আমার দায়িত্ব, আমি পালন করলাম। বাইরে বলেছিলাম যে সমাজ সংস্কার কীভাবে হবে, ব্যক্তি সংস্কার কীভাবে, প্রতিষ্ঠান সংস্কার কীভাবে হবে, ব্যবস্থাপনা সংস্কার কীভাবে হবে, সেটা বলে আসতেছিলাম। এরপর আল্লাহ বলছেন যদি তোমরা আল্লাহর দেওয়া এই পথ, এই স্ট্রাকচার ইনস্ট্রাকশন অনুযায়ী চলো, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। যেখানে যাওয়ার কথা, যেটা পাওয়ার কথা সেটার জন্য সঠিক পথ পেয়ে যাবে। আর যারা দায়িত্বশীল তাদের কাজ হচ্ছে এটা তাদেরকে পৌঁছিয়ে দেওয়া।
ও এটাকে শুনলো কি শুনলো না সেটা ইম্পর্টেন্ট, চাইতে পৌঁছে দিল কিনা সেটা। এইসব কথাবার্তাতে বিশ্বাস করে যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহর বিধানের আলোকে জীবনযাপন করার বিষয়টাকে যারা মেনে নেয়, যারা নিয়ম অনুযায়ী প্রতিটা কাজে আল্লাহর বিধান থেকে চর্চা করে এই জীবনযাপনটা করে, তাদের জন্য ওই সমাধান কী বলছিলেন, তাদের জন্য আল্লাহর ঘোষণা কি, পরিপত্র কি জারি করেছেন শুনুন তাহলে। কি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তাদের মধ্যে তাদের প্রতি আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ আল্লাহ সরাসরি প্রতিশ্রুতি দিচ্ছে। কি যিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন তিনি বলছেন যে ওয়াদা করছেন তিনি জমিনে তাদের অবশ্যই প্রতিনিধিত্ব দান করবেন। অর্থাৎ আমরা যারা আমরা বিভিন্ন পদ পদবীর জন্য যুদ্ধ করতেছি বা এত চেষ্টা করতেছি, আল্লাহ বলছে তোমরা আমার দেওয়া বিধানের আলোকে যদি জীবনযাপন করো, অটোমেটিক্যালি আমি তোমাদেরকে প্রতিনিধিত্বের জায়গায় নিয়ে আসব, সম্মানের জায়গায় নিয়ে আসব, কর্তৃত্বের জায়গায় নিয়ে আসব, বড় চেয়ারের জায়গায় নিয়ে আসব। এটা আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ নিজে করবেন। খুব মনোযোগ সহকারে শুনুন। তবে এটা কিভাবে বুঝবেন? এর আগেও যুগ যুগ ধরে পৃথিবী সৃষ্টির পর থেকে যত নবী পাগম্বর বা নেতা নেত্রী ছিল, এগুলো সব মানুষের চেষ্টায় কেউ কোনো সময় এই পদ পদবিতে আসতে পারে না। এটা আল্লাহর নির্ধারিত, কোনো ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে আল্লাহ যাকে যেখানে বসাইতেছেন সেই সেখানে বসছে, এটার উপর দৃঢ় বিশ্বাস আসতে হবে আমাকে আপনাকে। সেখানে তো অনেকগুলো এক্সাম্পল আছেও। আপনারা পৃথিবী ঘুরে দেখার কথা বলেছিলাম, সে পৃথিবী ঘুরে দেখলে সেই এক্সাম্পলটা বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সামাজিক ব্যবস্থায়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থায়, সব ব্যবস্থাতে এটার উদাহরণগুলো ঘুরে ঘুরে দেখা যাবে। সর্বোপরি এরপরে আরও বলেছেন যে জীবন পরিচালনার জন্য যেসব আইনকানুন প্রয়োজন সেটাও আল্লাহ প্রতিষ্ঠিত করে দেবেন। সেই সন্তোষজনক জীবনযাপনের আইনকানুন বা বিধিবিধানও আল্লাহ প্রতিষ্ঠা করে দেবেন। না দেওয়া আছে, আবার প্রতিষ্ঠা উনি করে দেবেন বলছেন, সুদৃঢ় করে দেবেন। এই শুধু তাই নয়, এটা বললে শেষ করে না, এরপর বলছে কি তাদের ভীতিজনক অবস্থা দূর করে তিনি তাদেরকে নিরাপত্তা ও স্বস্তির জায়গায় ফিরে নিয়ে আসবেন। অতএব চলুন আমরা অনুশোচনা করে, আত্মসমালোচনা করে আল্লাহর আনুগত্যের, রসুলের আনুগত্যের দিকে ফিরে এসে যদি আমাদের জীবন যাপন করি, তারা আল্লাহ নিজে বলছেন যে উনি রাজা বাদশা বানিয়ে দিবেন, উনি মন্ত্রী মিনিস্টার বানিয়ে দিবেন, উনি নেতা বানিয়ে দিবেন, উনি প্রধান শিক্ষক বানিয়ে দিবেন, উনি প্রিন্সিপাল বানিয়ে দিবেন, উনি সমাজপতি বানিয়ে দিবেন, উনি সব ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, ওটা টিকিয়ে রাখার জন্য যে কলাকৌশল উনি এটা স্টাবলিশ করে দিবেন। কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। শর্ত কি? ওনার আনুগত্য, ওনার যেভাবে জীবনযাপন করতে হবে সেভাবে করা, আর ওনার রসুলের আনুগত্য করা। আর কি? ভয় ভীতি দূর করে দেবেন। তবে এই জন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, অর্থাৎ আল্লাহর গোলামি করবে। আল্লাহ যেভাবে যেই পথে চলতে বলছে সেই পথেই, যত কঠিন পরিস্থিতি আসে না কেন সেই পথে সুদৃঢ় থাকবে। আর আল্লাহর দুনিয়াতে বসবাস করতে গিয়ে, আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কিংবা বিভিন্ন জনের বানানো মতবাদ দিয়ে তারা জীবনযাপন যেমন করবে না, তেমন অনুষ্ঠান প্রতিষ্ঠান, রাষ্ট্র সমাজ কোনো কিছু পরিচালনা করবে না। আর কি? পৃথিবীময় ছড়ানো ছিটানো আমার নিয়ামত ব্যবহার করে আমার প্রতি অকৃতজ্ঞ হবে না। অর্থাৎ আমাকে সবসময় সব কাজে আমাকে স্মরণ করবে, আমার নিয়ম কানুনকে স্মরণ করবে। সর্বোপরি এই বিষয়টা, এইগুলাকে যারা এভাবে করে মেনে নিবে, আমি যেভাবে বলেছি সূরা নূরের 54-55 নম্বর আয়াত থেকে যেভাবে বলেছি, সেভাবে যারা মেনে নিবে তাদের কাজ হবে যে সমাজে সেগুলা, এই নিয়ম কানুনগুলা প্রতিষ্ঠা করা, সব মানুষ যাতে এটা অনুকরণ অনুসরণ করে সেই ব্যবস্থা করা। আর কি? নিজেরা পরিচ্ছন্ন হওয়া, মানুষকে পরিচ্ছন্ন করা, মানুষের জন্য অর্থকড়ি খরচ করা,
যেভাবে আল্লাহ বিধান বলেছেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ পাক দয়া করবেন। তাই এই সংস্কারের দ্বিতীয় পর্বে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, এই পুরো পৃথিবীর ব্যবস্থাপনা আল্লাহর নিয়ন্ত্রণাধীন, এটা বিশ্বাস করে আমাদের সাথে একজন চৌকিদার বা পাহারাদার দেওয়া আছে সেটা বিশ্বাস করে আল্লাহর বিধান অনুযায়ী জীবনের সংসদ থেকে সংসার পর্যন্ত প্রত্যেকটা কাজ পরিচালনা করার জন্য জ্ঞান অর্জন করে, সেভাবে প্রতিশ্রুত হলে সব কিছুর সমাধান আল্লাহ আমাকে আপনাকে এনে দিবে। অন্যথায় আপনি যদি কোনো ধরনের অপরাধ করে থাকি, আরেক অপরাধী দিয়ে আমার উপর বসাই দিবে এবং আমাকে বা এই আমার জাতিকে সামগ্রিকভাবে শাস্তি দিবে। আখিরাতে তো কঠিন শাস্তি আছেই। আমরা আমাদের নিজস্বত সংস্কারের জন্য এই বিষয়গুলোকে নিজেরা ধারণ করে জ্ঞান অর্জন করে পড়ে বুঝে আল কোরআন প্রতিনিয়ত চর্চা করে সংস্কারের সফলতা এবং ফলভোগ করার ফলগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।